দুই দিনের ঢাকা সফরের শেষ দিনে সকালে সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠক শেষে সাংবাদিকদের বন ও পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু সংকট নিরসনে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পরে ডোনাল্ড লু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে বসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে লু যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র আর পেছনে ফিরে তাকাতে চায় না। এ কারণে দুদেশের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণে তার এই সফর। গেল দুদিন আমি বাংলাদেশ সফর করছি। দুই দেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থা গড়ে তোলার জন্য আমার এই সফর। গেল বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল। এখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি। পরে ডোনাল্ড লু এর বৈঠক প্রসঙ্গে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাদের টিম আমার সাথে দেখা করেছিল এবং আমাদের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক আরও গভীর এবং বিস্তৃত করার লক্ষ্যেই আলোচনা হয়েছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করা হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেছেন তিনি। বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করেছি, সেখানে যাতে ইউএস ইনভেস্টমেন্ট, কিছু ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই আছে, আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে, সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। বৈঠককালে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা সহজীকরণ এবং নারীর ক্ষমতায়নেও এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের